রহিম ছিল গ্রামের এক সাধারণ মানুষ। দিনভর কঠোর পরিশ্রম করত, রিক্সা চালিয়ে সংসার চালাতো। কিন্তু তার জীবনে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ সে নামাজ মিস করত না, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। রাতে সবাই যখন ঘুমাতো তখন রহিম উঠে যেত, অজু করে চুপচাপ মাটিতে সিজদা দিত। তার চোখের পানি বিছানার নিচের মাটিকে ভিজিয়ে দিত। সে বলতো, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু আমি চাই আপনি আমার সঙ্গে থাকুন। আমার রিজিক বাড়ুক, আমার মন শান্তি পাক। এক রাতে তার ছোট ছেলে জেগে গেল। বাবাকে মাটিতে কাঁদতে দেখে অবাক হয়ে বলল, আব্বা, আপনি রাতে কাঁদেন কেন? রহিম হাসলেন, মাথায় হাত রেখে বললেন, বাবা, আমি কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছে কাঁদি। কারণ আল্লাহর কাছে কাঁদলে মন হালকা হয় আর জীবন সহজ হয়। ছেলেটা সেই দিন থেকে প্রতি রাতে বাবার পাশে বসে দোয়া শুনত। বছরের পর বছর কেটে গেল, রহিম বৃদ্ধ হলেন। কিন্তু একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে ভর্তি করা হলো, আর শেষ মুহূর্তে তিনি ছেলেকে বললেন, বাবা, আমার কিছু চাওয়ার নেই, শুধু মনে রেখো, যে মানুষ তাহাজ্জুদের সময় আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ কখনো তাকে একা রাখেন না। বাবার মৃত্যুর পর ছেলেটি সেই কথাই আঁকড়ে ধরল। প্রতিদিন রাতে উঠে সে নামাজ পড়ত, দোয়া করত, আর একদিন আল্লাহ তার জীবনে এমন বরকত দিলেন যে দারিদ্র তাকে ভেঙে ফেলেছিল, সেই জায়গায় এলো শান্তি আর সমৃদ্ধি। ছেলেটি বলতো, বাবা মারা গেছেন, কিন্তু তার কান্নার দোয়া এখনো আমার জীবনে বয়ে চলে। আমি বুঝেছি, আল্লাহর কাছে ফেলা চোখের পানি কোনোদিন বৃথা যায় না। গল্পের শিক্ষা: আল্লাহর কাছে ফেলা প্রতিটি অশ্রু মূল্যবান, তিনি কখনো তা অগ্রাহ্য করেন না। কঠিন সময়েও নামাজ আর দোয়া আল্লাহর নিকটতার চাবিকাঠি। তাহাজ্জুদের সময়ের কান্না মানুষের ভাগ্য বদলে দেয়। আল্লাহর ভালোবাসা টাকার চেয়ে অনেক বড় আশীর্বাদ। আপনি যদি এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কালো মেঘ চ্যানেল। আসুন, আলোর পথে আমাদের সঙ্গে চলুন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ইনশাল্লাহ।